আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি 3 সেট প্রশ্ন দেখাবো। এই 3 সেট প্রশ্নের উত্তর সহ দেওয়া হবে। যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষার ভিতরে কমন পাবে। তাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবে। আর আজকে এই ভিডিওটার মাধ্যমেই আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া শেষ হবে। তাই এমএচ একাডেমির সাথে থাকি তোমাদের কেমন উপকৃত হলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে কিন্তু বিদায় দিইনি। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদেরকে প্রত্যেকটা বিষয় শেষ করানো হবে। এক্ষেত্রে কোন বিষয়টা তোমাদের বেশি সমস্যা ওটাও কমেন্টে লিখবে। সেই অনুযায়ী আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস আপলোড দেব, যাতে তোমাদের পরীক্ষার ভেতরে ভালো একটা প্রস্তুতি হয় এবং বার্ষিক পরীক্ষা রোল 1 থেকে 10-এর ভেতরে থাকে। এবং নিয়মিত কিন্তু আমি ভিডিও আপলোড দেব, তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। দেখো শিক্ষার্থীরা, এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টা 70 নম্বরের পরীক্ষা। এক্ষেত্রে 10টা বহু নির্বাচনী দেখো এখানে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে। আর এই প্রশ্নের কিন্তু সম্পূর্ণ উত্তর দেওয়া হবে এই ভিডিওর শেষে, তোমরা অবশ্যই দেখবে। তারপর দেখো 6 থেকে 10 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন দেখে নাও। এরপর 2 নংয়ের যে শূন্যস্থানগুলো আছে শূন্যস্থান প্রশ্নগুলো দেখো আগে, তারপর আমি উত্তর দেব। প্রশ্ন সহ উত্তর দেওয়া হবে, তোমরা অবশ্যই সেগুলো পড়বে। তারপরে 3 নংয়ের যে শুদ্ধ অশুদ্ধ সেই শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো একটু দেখো। এখানে 1 থেকে 5 পর্যন্ত মানে ক থেকে উম পর্যন্ত দেওয়া আছে, 5 নাম্বার পাবে তোমরা। তারপর 4 নংয়ে থাকবে বাম পাশ এবং ডান পাশ। বাম পাশ ও ডান পাশগুলো একটু দেখো। এরপর দেখো 5 নংয়ে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। তারপর দেখো 5 নং দেখা হলে 6 নংয়ের বর্ণনামূলক প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন দেখো শিক্ষার্থীরা, এই প্রশ্নটা হলো সন্দ্বীপ চট্টগ্রামের একটা প্রশ্ন। এগুলা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখো এখানে বহু নির্বাচনী 1 থেকে ক থেকে গহ পর্যন্ত দেওয়া আছে। তারপর দেখো উঁ থেকে জহ পর্যন্ত দিয়ে রাখছি। তারপর ইয় পর্যন্ত দেওয়া আছে। এরপর দেখো এখানে 2টা শূন্যস্থান দেওয়া আছে। 2টা শূন্যস্থান একটু ভালোভাবে দেখো। তারপরে শূন্যস্থানের বাকি অংশগুলো একটু দেখে নাও। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। তারপর দেখো বাম পাশ এবং ডান পাশ। এরপর 5 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্ন 7টা, এগুলো একটু ভালোভাবে দেখো। এবং সর্বশেষ বর্ণনামূলক প্রশ্ন 7টা থেকে তোমাদেরকে 5টা উত্তর করতে হবে। এর জন্য 30 নাম্বার পাবে, প্রত্যেকটার জন্য 6 নাম্বার করে। এরপর আরেকটা প্রশ্ন দেখো। দেখো শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু একটু ঘোলা, তাই আমি অবশ্যই প্রশ্নটা পড়ব। যেমন 1 নম্বরটা হলো নববর্ষ কোন মাসে উদযাপিত হয়? বৈশাখ, অগ্রহায়ণ, পৌষ না ফাল্গুন? সুন্দরবন কী ধরনের বনভূমি? পাইন, ম্যানগ্রোভ, চিরহরিৎ নাকি পত্রঝরা? কত বছর বয়সে ভোট প্রদান করা যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অন্যান্য পরীক্ষাতেও আসছে, এটা একটু পড়বে। এটা উত্তর হবে 18 বছর বয়সে। আমরা অন্যকে বিশ্বাস করে এই বাক্যটি নিচের কোন গুণটি প্রকাশ করে? সততা, ন্যায়নিষ্ঠা, শৃঙ্খলা না নম্রতা? তারপর দেখো যখন কেউ মত প্রকাশ করেন তখন আমাদের কি করা উচিত? কথা বলা, জোরে আওয়াজ করা, ধৈর্য সহকারে শোনা না নিজে খুশি মতো কাজ করা? এরপরের প্রশ্নগুলো কিন্তু বোঝা যাচ্ছে, তাই আমি আর এগুলো পড়বো না, নাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তারপর 2 নংয়ের শূন্যস্থান পূরণগুলো একটু দেখে নাও। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ 3 নংয়ে। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধের বাকি অংশগুলা। এরপর বাম পাশ এবং ডান পাশ। তারপর দেখো 5 নংয়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সর্বশেষ বর্ণনামূলক প্রশ্নগুলো একটু দেখো। তো শিক্ষার্থীরা, এই ছিল 3 সেট প্রশ্ন। এবার এই প্রশ্নের উত্তরগুলো একটু এক নজরে দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে দিনাজপুরের যে প্রশ্নটা আছে এটা একটু দেখো। 1 থেকে 5 পর্যন্ত উত্তর দেওয়া আছে। তারপর দেওয়া আছে 6 থেকে 10 পর্যন্ত। 6 থেকে 10 পর্যন্ত উত্তরগুলো একটু দেখো। এরপর দেখো 2 নংয়ের শূন্যস্থানের উত্তর। তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। এরপর দেখো বাম পাশ এবং ডান পাশ। এরপর 5 নংয়ের ক থেকে গ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপর গ থেকে চ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো। এরপর 6 এর বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বার।
খ নাম্বারটা একটু দেখো। এরপর দেওয়া আছে গ নাম্বারটা, এরপর দেওয়া আছে গহ এবং ও নাম্বার। এরপর দেখো চ নাম্বারটা দেওয়া আছে, এরপর ছ নাম্বারটা। এবার চলো আরেকটা প্রশ্নের উত্তর দেখে আসি। এটা দেখো, এটা হলো সন্দীপ চট্টগ্রামের প্রশ্নের উত্তরটা। এখানে ক থেকে ছ পর্যন্ত বহু নির্বাচনের উত্তর, তারপর ছ থেকে ইয় পর্যন্ত। এরপর শূন্যস্থান পূরণগুলো দেওয়া আছে, 5টা শূন্যস্থান। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় দেওয়া আছে, তারপরে বাম পাশ এবং ডান পাশ। এরপরে 5 নংয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে ঘ পর্যন্ত দেওয়া আছে। এরপর দেখো ও থেকে, এরপর দেখো ও থেকে ঘ থেকে ছ পর্যন্ত। এরপর বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বারটা, তারপর দেখো খ নাম্বারটা, এরপর দেখো গ, এরপর দেখো গহ এবং সর্বশেষ যে উ নম্বর, উ নংয়ের উত্তরটা একটু দেখো। এরপর চ এবং ছ, এই দুইটা একটু দেখে নাও। এরপর চলো আরেকটা প্রশ্ন, ওই প্রশ্নের উত্তরটা একটু দেখে আসি। এবং সর্বশেষ দেখো শিবচর উপজেলা আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নটা। এখানে 1 থেকে 7 পর্যন্ত উত্তর দেওয়া আছে। এরপর 9 এবং 10-এর উত্তর। এরপর দেখো শূন্যস্থান। এরপর 3 নংয়ে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। তারপরে 4 নংয়ে বাম পাশ এবং ডান পাশের উত্তরটা। এবং 5 নংয়ের ক থেকে গ পর্যন্ত উত্তর দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর গহ থেকে ছ পর্যন্ত দেওয়া আছে উত্তর। তারপর বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বারটা, তারপর দেখো খ নাম্বারটা, এরপর গ নংয়ের উত্তর এবং এরপর দেখো ঘ নংয়ের উত্তর। আমি কিন্তু খুব দ্রুত দিচ্ছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি পড়তে পারো, আর ভিডিও পজ করে দেখবে উত্তরগুলা। এরপর দেখো ও নাম্বার, এরপর চ নাম্বার, এরপর সর্বশেষ দেখো ছ নম্বর পর্যন্ত দেওয়া আছে। ও নম্বরের উত্তরটা আবার একটু দেখো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাসটি। কেমন লাগলো আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জার্নি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তো শিক্ষার্থীরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া শেষ হলো। পাশাপাশি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস শেষ করানো হবে এই চ্যানেলে। তাই নিয়মিত ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।